ওদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ দেশের 3 বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর জন্য সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই, পটুয়াখালীর রাঙ্গামালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ঠিক এই মুহূর্তে আসলে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে ফিনজাল, সেই হিসেবে আবহাওয়া কেমন টের পাচ্ছেন? পায়রা বন্দরের লোড আনলোডের কাজটা স্বাভাবিক আছে কিনা এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো নির্দিষ্ট নির্দেশনা আছে কিনা এখন? রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে ফিনজালের তেমন কোনো প্রভাব আসলে উপকূলে এই মুহূর্তে নেই। নদ-নদীর অবস্থা স্বাভাবিক রয়েছে, আকাশ উজ্জ্বল অবস্থায় রয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন পায়রা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এই মুহূর্তে। এবং পাশাপাশি যেটি যুক্ত করতে চাই যে আবহাওয়ার যে সর্বশেষ বিজ্ঞপ্তি তাতে পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে আজ সকাল 6টায় ঘূর্ণিঝড়টি 1515 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। তবে এর এখন পর্যন্ত কোনো প্রভাব আসলে উপকূলীয় এলাকায় পড়েনি। তবে আবহাওয়া অফিস বলছে যে বরিশাল অঞ্চলের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টিও কিন্তু আকাশ একেবারে পরিষ্কার, বৃষ্টি ঝরার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পাশাপাশি রাকিব যুক্ত করতে চাই আপনাকে যে যেহেতু এই ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ুতে অতিক্রম করার সম্ভাবনার কথা বলছে দুপুর নাগাদ আবহাওয়া অফিস, সেহেতু আসলে বাংলাদেশের যে উপকূলীয় এলাকায় এর তেমন কোনো প্রভাবের কথা আসলে বলছে না আবহাওয়া অফিস। পাশাপাশি আপনাকে যুক্ত করতে চাই এই মুহূর্তে মাঠে কিন্তু আমন ধান রয়েছে এবং আগাম তরমুজ চাষাবাদ শুরু হয়েছে। বৃষ্টিপাত যদি হয় এবং বৃষ্টিপাতের প্রবণতা যদি বেশি হয় সেক্ষেত্রে কৃষকরা এই আমন ধানের একটি ক্ষতির সংখ্যা করছেন এবং পাশাপাশি তরমুজ যে আগাম তরমুজ প্রস্তুতি যারা নিচ্ছিল এই কৃষকরাও একটি ক্ষতির সম্মুখীন হতে পারে এমনটি কিন্তু কৃষকরা ধারণা করছেন। এবং আমি যদি নদ নদী এবং সাগরের কথা বলি, নদ নদী এবং সাগরের যে জেলেরা রয়েছেন, সমুদ্রগামী কিছু জেলে আসলে বিভিন্ন ঘাটে আমরা দেখেছি যে ইতিমধ্যে এসে নোঙর করে রেখেছে। তবে সাগর এবং নদ নদীর অবস্থা এখনো স্বাভাবিক রয়েছে। এই পরিস্থিতি আসলে রাঙ্গামালী থেকে জানাচ্ছিলাম সর্বশেষ। ধন্যবাদ কামরুল হাসান। পরবর্তীতে আবারও কথা হবে আশা করি আপনার সঙ্গে। পটুয়াখালী রাঙ্গামালী থেকে আমাদের সঙ্গে আবহাওয়া পরিস্থিতি নিয়ে যুক্ত হচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান।